আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা ম্যাম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি কাঁঠালের পিঠা। কাঁঠালের মৌসুম তো চলে এলো। কাঁঠালের মৌসুমে যদি কাঁঠাল দিয়ে কোনো কিছু না তৈরি করা হয় তাহলে কি হয়? তাই আপনারা কিন্তু খুব সহজে কাঁঠাল দিয়ে কাঁঠালের বড়াটা তৈরি করতে পারবেন। বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের ফল একটি কাঁঠাল, কিন্তু বাচ্চাদের গলা আটকে যায় বলে কিন্তু বাচ্চারা কাঁঠাল খেতে পারে না। তাই আপনারাও কিন্তু বাচ্চাদের কাঁঠাল দিয়ে এই কাঁঠালের পিঠাটা তৈরি করে দিতে পারবেন। আশা করছি বাচ্চাদেরও খেতে ভালো লাগবে। কাঁঠালের পিঠা তৈরি করার জন্য আমি এখানে কাঁঠাল থেকে কাঁঠালের কোষগুলো বের করে নিয়েছি। প্রায় এখানে 20টার মতো কোষ নিয়েছি। কাঁঠালের পিঠা তৈরি করার জন্য কিন্তু কাঁঠালের কোষগুলো নরম হতে হবে। এখন এই কোষগুলো থেকে বিচিগুলো বের করে নিব। কাঁঠালের কোষ থেকে বিচিগুলো বের করে নিয়েছি। কোষগুলো থেকে বিচিগুলো বের করার সময় কিন্তু ভিতরে একটি কালো পর্দা থাকে, সেটাও কিন্তু বের করে নিতে হবে। এখন এই কোষগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা কিন্তু কাঁঠালের কোষগুলো ব্লেন্ড না করেও কিন্তু ছাঁকনির মধ্যে দিয়ে ঘষে ঘষে কিন্তু রসটা বের করে নিতে পারেন। কাঁঠালের কোষগুলো ব্লেন্ড করার সময় কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না। এভাবেই কিন্তু কাঁঠালের কোষগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। কাঁঠালের কোষগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। কাঁঠালের রসটা একটি মেজারমেন্ট বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো ছোবা থাকা যাবে না, একবারই মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনাদের কাঁঠালটা যদি মিষ্টি কম হয় তাহলে কিন্তু আপনারা চিনিটা বাড়িয়েও ব্যবহার করতে পারবেন। আমি যে কাঁঠালটা ব্যবহার করেছি সেটা প্রচুর পরিমাণ মিষ্টি, সেই কারণে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি, সেটাই যথেষ্ট। এখন এই কাঁঠালের রসের সাথে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিব। দুই মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পর কিন্তু চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ি। আমি এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বেকিং পাউডার। আপনারা এখানে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার যদি পরে মনে হয় যে এখানে কিছু চালের গুঁড়োর প্রয়োজন, সেটা আমরা পরে অ্যাড করে নিব। এ পর্যায়ে কাঁঠালের রসের সাথে চালের গুঁড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিব। কাঁঠালের রসের সাথে চালের গুঁড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে মনে হচ্ছে ব্যাটারটা কিছু পাতলা রয়ে গেছে, সেই কারণে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে টোটাল 2.5 কাপের মতো চালের গুঁড়ি ব্যবহার করেছি। কাঁঠালের রসের সাথে চালের গুঁড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ ঘনত্ব হয়েছে। এখন এটাকে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি দেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। আপনারা যদি ভিজা চালের গুঁড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু আর রেস্টে রাখতে হবে না, সাথে সাথেই পিঠাটা তৈরি করতে পারবেন। আধা ঘন্টা পর প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের হিট মিডিয়ামে রেখেই ভাজতে হবে, আর পিঠাগুলো কিন্তু ডুবো তেলের মধ্যেই ভেজে নিতে হবে। পিঠা তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব এক পাশ সুন্দরভাবে কালার চলে আসার জন্য। পিঠাগুলোর এক পাশ কিন্তু সুন্দরভাবে কালার চলে এসেছে, আর এক পাশ কিন্তু ভাজতে সময় লেগেছে প্রায় 5 মিনিটের মতো। এখন এই পিঠাগুলোকে উল্টিয়ে দেব। পিঠাগুলো উল্টানোর পর কিন্তু এই পাশটাও 5 মিনিটের মতো ভেজে নিব। এভাবে দেখবেন উপরটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে আর ভিতরটা থাকবে খুব সফট। এই পর্যায়ে কিন্তু গ্যাসের হিট একবারে মিডিয়ামে রাখতে হবে। যদি গ্যাসের হিট বাড়ানো থাকে তাহলে উপরটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এখন পিঠাগুলো এই পাশটাকেও আরও 5 মিনিটের মতো ভেজে নিব। 5 মিনিটের মাঝে পিঠাগুলো এক পাশেগুলো ভাজা হয়ে গেছে। এখন সেগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন বাকি পিঠাগুলোকে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। টোটাল পিঠাগুলোকে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। প্রথমবারে যে পিঠাগুলো উঠিয়েছি সেটা 4 মিনিটের ভিতরেই সুন্দরভাবে কালার চলে এসেছে, সে কারণে পরবর্তী পিঠাগুলোকে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। সেমভাবে করে বাকি যে কাঁঠালের পিঠাগুলো ছিল সেগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে করে বাকি পিঠাগুলোকেও ভেজে নেব। সবগুলো কাঁঠালের পিঠা ভেজে নিয়েছি। এখন এই কাঁঠালের পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ওপরটা ক্রিস্পি এবং ভিতরটা কিন্তু অনেকটা পরিমাণ সফট হয়েছে। আপনারা কিন্তু এই কাঁঠালের পিঠাটাকে 2 দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আপনারা এই কাঁঠালের পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে এই কাঁঠালের পিঠার রেসিপিটা ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।